যারা ট্রল করতেছেন এই বংশমর্যাদা নিয়ে, তারা কি জেনে করতেছি না না জেনে করতেছি? একটা কিবোর্ড যদি হাতে পাই বা ক্যামেরার সামনে যদি যায়, আমরা যে কোনো বিষয় নিয়ে ট্রল করা শুরু করি। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছেন। কিছুদিন আগে চলে গেল কুরবানি ঈদ। এই কুরবানি ঈদে প্রতি বছর কিছু কিছু নতুন নতুন হাইপের তৈরি হয়। এই বছর দুইটা হাইপ ছিল। তার একটি হচ্ছে কোটি টাকা দামের বংশমর্যাদাপূর্ণ গরু, এবং অপরটি হচ্ছে 12 লক্ষ টাকা দামের একটি বিটল খাসি। তো এই কোটি টাকা দামের বংশমর্যাদাপূর্ণ গরু নিয়ে কিন্তু অনেক চল হচ্ছে। গরুর আবার বংশমর্যাদা হয় কিভাবে? গরুর কি এটা কি রাজবংশের গরু কিনা, এটা কি অনেক সৈয়দ বংশের গরু কিনা, এরকম নানা রকম চল চলতেছে। তো এই বিষয়টা নিয়ে আমাদের একটু জানা দরকার। প্রথমে আসেন যে গরুর বংশমর্যাদা এটা আসলে কিভাবে এলো। তো এই ব্যাপারটা আসলো যে বাংলাদেশের যে খামারটা এই গরু নিয়ে আসছে, তারা বলেছে যে এইটা একটা নোবেল সিরিজের গরু। তার মানে এটা যেখান থেকে নিয়ে আসা হয়েছে আমেরিকা থেকে, আমেরিকার এটা একটা বিএল রেঞ্জ বলতেছে, সেইখানকার একটা নোবেল সিরিজের এই গরুটা হচ্ছে। তাহলে নোবেল সিরিজটা কি? নোবেল সিরিজ হচ্ছে গরুর পেডিগ্রি। পেডিগ্রি বলে এটাকে। আমরা যারা একটু অ্যানিমেল নিয়ে কাজ করি, যারা এই লাইভ স্টক সেক্টরে আছি, তারা জানি যে একটা গরুর আহ, বংশের কিছু ডাটা রাখা হয়। বংশের বলতে একটা গরু, তার মাংস উৎপাদনের ক্ষমতা কেমন, তার দুধ উৎপাদনের ক্ষমতা কেমন, তার বাচ্চা উৎপাদনের ক্ষমতা কেমন, এই রেকর্ড গুলো সংরক্ষণ করা হয়। যে আহ, বাবা কিরকম, তার ওজন ছিল, তার উচ্চতা কেমন ছিল, তার বার্থ ওয়েট কেমন ছিল, তার পার ডে ওয়েট গেইন কেমন ছিল, প্রতিদিন কি পরিমাণে ওজন বৃদ্ধি হতো, তার যে বাচ্চাগুলো অফস্প্রিং গুলো, তার মানে সেই গরুর মানে বাবার যে সন্তানগুলো, তারা কিরকম আহ ওজন বৃদ্ধি পাইতো বা জন্মকালীন ওজন কত ছিল, তাদের দুধের রেকর্ড কেমন ছিল, এই বিষয়গুলো এক জায়গায় সংরক্ষণ করা হয়। এটাকে বলে পেডিগ্রি। তাহলে আমেরিকাতে এই যে জাতটা ব্রাহ্মা জাত, এই ব্রাহ্মা জাতের যে স্পেসিফিকেশন গুলো আছে, সেই স্পেসিফিকেশন গুলো বা মার্কিং গুলো যখন পরিপূর্ণভাবে একটা মিট করে বা সর্বোচ্চ লেভেলের তারা উৎপাদনশীল আহ, বৈশিষ্ট্য প্রকাশ করে, সেটাকে কিন্তু তারা নোবেল রেঞ্জের, নোবেল সিরিজের গরু বলতেছে। তাহলে এই নোবেল সিরিজের গরুর একটা হচ্ছে এই বাংলাদেশে যে কোটি টাকা দাম হাঁকা হয়েছে যে গরুটা, সেই গরু। তাহলে আসেন যে নোবেল সিরিজের গরু কেন দরকার? কেন দরকার? এই নোবেল সিরিজের গরু দরকার হচ্ছে খামারিদের জন্য। তাহলে নোবেল সিরিজের গরু হচ্ছে খামারিদের জন্য দরকার। আমি একটা খামার করতে যাব, আমি একটা গরু থেকে সিমেন্ট নিব, যাতে করে সেই গরুটা থেকে আমি যখন পরবর্তী জেনারেশন পাবো, সেই জেনারেশনের যাতে আমার সেই বৈশিষ্ট্যগুলো ভালো পাই, এই জন্য ওই নোবেল সিরিজের আমার গরু দরকার বা সিমেন্ট দরকার, সেটাকে আমার সেই রেকর্ড গুলো দরকার। কিন্তু কুরবানির ক্ষেত্রে কি আমার এই নোবেল সিরিজের গরুর দরকার আছে? এইটা আসলে দরকার নাই। এইটা সম্পূর্ণ মানুষকে বোকা বানানোর জন্য এটার বংশ মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে। কারণ আপনি কুরবানি দিবেন ভাই, আপনি কুরবানি দিয়ে তো মাংস খাবেন, আপনি কুরবানি দিয়ে তো বংশ মর্যাদা খাবেন না। আপনি এটা ভালো, এটা যদি বাবার রেকর্ড ভালো হয়, আপনি কুরবানি দেওয়ার সময় ডাজ ইট ম্যাটার? এটা কি কোনো ম্যাটার করে? এটা কোনো ম্যাটার করে না। বরঞ্চ এটা ম্যাটার করবে তখনই যখন একটা ফার্মে নিয়ে যাবেন করে, কারণ আমার পরবর্তী প্রোডাকশন এটার উপরে নির্ভর করবে। এটা গেল একটা সেগমেন্টের কথা। সেকেন্ড সেগমেন্টে আসেন যে তাহলে আমাদের যারা ট্রল করতেছেন এই বংশমর্যাদা নিয়ে, তারা কি জেনে করতেছি না না জেনে করতেছি? কারণ আমি অনেকগুলো টকশোতে দেখলাম অনেকে এভাবে বলতেছে যে গরুর আবার বংশমর্যাদা হয় নাকি, এটা কি ধরনের কথা? এইটা আহ মানুষকে বোকা বানানো হচ্ছে। হ্যাঁ, গরুর বংশমর্যাদা হয়। বংশমর্যাদা বলতে পেডিগ্রি বুঝিয়েছেন। বংশমর্যাদা বলতে আমাদের এখানে যেমন খান আছে, চৌধুরী আছে বা সৈয়দ আছে, এরকম অনেক যে বংশ আছে, গরুর এরকম বংশ না। গরুর যে বংশটা হয় সেটা হচ্ছে ওই যে আগে যেটা বললাম, যে তার নিজের বৈশিষ্ট্য, তার পূর্বপুরুষের বৈশিষ্ট্য, বাচ্চা দানের ক্ষমতা। মেন কথা হচ্ছে যাতে তাদের প্রোডাক্টিভিটি আমি মেজার করতে পারি, যে এই সিরিজের গরুর প্রোডাক্টিভিটি কিভাবে মানে ডেভেলপ করা হচ্ছে, যাতে করে আমি আমার পরবর্তী প্রোডাকশনে আমি কিছুটা
ইয়া করতে পারি, হেল্প নিতে পারি, আমি পরবর্তী প্রোডাকশন আমি ঠিক রাখতে পারি, সেই জন্য আমার এগুলো দরকার। এবং আরেকটা কারণে দরকার, যারা ফার্মিং এ আছেন তারা জানেন যে ইনব্রিডিং খুব বড় একটা প্রবলেম। এই ইনব্রিডিং ঠেকাইতে হইলেও কিন্তু এই আপনার পেডিগ্রি লাগবে। কারণ আহ, আমাদের দেশে বর্তমানে যে জিনিসটা দেখা যাচ্ছে যে ব্ল্যাক বেঙ্গলের সাইজ দিন দিন ছোট হয়ে যাচ্ছে, ব্ল্যাক বেঙ্গলের যে বৈশিষ্ট্যগুলো সেটা কমে যাচ্ছে, বা আমাদের দেশি মুরগির ডিম দিন দিন ছোট হয়ে যাচ্ছে, এর একটাই কারণ, সেটা হচ্ছে ইনব্রিডিং। আমাদের এখানে কন্ট্রোল কোনো ব্রিড হয় না, বরঞ্চ মুরগি তো সবসময় ছাড়া থাকে, যেখানে যেভাবে বাচ্চা ব্রিড করতেছে, একই মুরগির বাচ্চা ফুটাইছে, একটা হয়েছে মোরগ, পাঁচটা হয়েছে মুরগি, ও মোরগটাকে রেখে দিলাম, ওই মোরগই আবার অন্যগুলোকে ব্রিড করতেছে, তাহলে ভাই বোনের মধ্যে ব্রিড হয়ে গেল, সেটাও কিন্তু ইনব্রিডিং এর জন্ম দিচ্ছে। ছাগলের ক্ষেত্রে একই পাঠার কাছে মাকে নিয়ে যাচ্ছি, ওই পাঠার কাছে আবার মেয়েকে নিয়ে যাচ্ছি, তাহলে এগুলো কিন্তু ইনব্রিডিং হয়ে যাচ্ছে। ইনব্রিডিং হইলে আপনার জেনেটিক ত্রুটি তৈরি হয়, মানে তার পরবর্তী আহ, প্রজন্মের ক্ষেত্রে জেনেটিক কিছু ত্রুটি তৈরি হবে, এবং সেখানে বিকলাঙ্গ হতে পারে, সেটার যে ভালো বৈশিষ্ট্যগুলো সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো এই নোবেল সিরিজ বলেন, বা বংশ মর্যাদা বলেন, বা পেডিগ্রি বলেন, এগুলো হচ্ছে খামারিদের জন্য খুবই দরকারি একটা বিষয়। যারা এটা নিয়ে জানেন না তারা টল করতে পারেন, কিন্তু আপনাদের উচিত যে বংশমর্যাদা বলতে আসলে কি বুঝাইছেন। এইখানে কোনো পক্ষকে এককভাবে দোষ দেওয়ার সুযোগ নেই। এক নম্বর হচ্ছে, যিনি এই বংশমর্যাদাকে কুরবানিতে নিয়ে আসছেন, আমার মনে হয় এই ব্যাপারটা আসলেই দরকার ছিল না। আপনি কোরবানির উদ্দেশ্যে একটা নিয়ে আসতেন, সেটা সৌন্দর্য বলতে পারতেন, সেটার উচ্চতা বলতে পারতেন, সেটার ওজন বলতে পারতেন, কিংবা সেটার এক্সক্লুসিভনেস বলতে পারতেন, যে এই যেমন খাসিটার ক্ষেত্রে বলেছেন যে এত বড় খাসি, বিটল জাতের এত বড় খাসি বাংলাদেশে নাই। আপনি বলতে পারতেন যে ব্রাহ্মা জাতের এটার এত ওজন, এত বেশি ওজনের ব্রাহ্মা, বা এত উচ্চতা সম্পন্নের ব্রাহ্মা বাংলাদেশে দ্বিতীয়টি নাই, আপনি সেটি বলতে পারতেন। কিন্তু সেটি না বলে আপনি বলেছেন এটা উচ্চ বংশ মর্যাদাপূর্ণ একটি গরু। এই উচ্চ বংশ মর্যাদাপূর্ণ গরুর কিন্তু কুরবানির ক্ষেত্রে কোনোই দরকার নেই। তো এই বংশ মর্যাদা দিয়ে আপনি দামটাকে অস্বাভাবিক উচ্চতায় নিয়ে গেলেন, এইটারও কোনো দাম ছিল না। বরঞ্চ আপনি যদি ব্রিডিং বুল হিসাবে এটাকে ব্যবহার করতেন, তখন কিন্তু এই দামটা জাস্টিফাই হইতো, কারণ এটা তখন সাধারণ জনগণের হেডেক হইতো না। আমরা দেখেছি একটা বোয়ার গড় 30 লাখ টাকা, 30 লাখ টাকায় বিক্রি হয়েছে। একটা বোয়ার ছাগল, বোয়ারের যে বাঘ বলে মানে পাঠা, 30 লক্ষ টাকায় বিক্রি হয়েছে। এবং আমাদের দেশের যে ভালো ব্রিডের যে পাঠাগুলো আছে, 1-1.5 লাখ টাকায় মানে অহরহ বিক্রি হয়, 1-1.5 লাখ টাকায়, 2 লাখ টাকায় অহরহ বিক্রি হয়। সেগুলো নিয়ে তো কারো মাথা ব্যথা নাই, সেগুলো নিয়ে কারো মাথা ব্যথা হয় না। কারণ যারা সেগুলো কেনে এবং যারা সেগুলো বিক্রি করে, তারা সেগুলোর প্রাইসটা জানে, যে এটার কেন প্রাইস বেশি হবে সেটা জানে। কিন্তু আপনি কোরবানির মার্কেটে, যেখানে সবাই সর্বোচ্চ মাংসের হিসাব করে বা সৌন্দর্যের একটা প্রাইস নির্ধারণ করে, সেইখানে আপনি বংশমর্যাদা দিয়ে এত বেশি দাম জাস্টিফাই করতে পারেন না, বা এটা আসলেই মনে হয় না খুব একটা দরকার ছিল। আর যারা পক্ষান্তরে যারা ট্রল করতেছেন, তাদেরও এই বিষয়টা আর একটু জানা উচিত, ক্লিয়ার হওয়া উচিত কোনো বিষয় নিয়ে ট্রল করার আগে। আমরা আসলেই এই সামাজিক মাধ্যমগুলোতে একটা কিবোর্ড যদি হাতে পাই, বা ক্যামেরার সামনে যদি যাই, আমরা যে কোনো বিষয় নিয়ে ট্রল করা শুরু করি, যেটা মোটেও কাম্য নয়। তাই আসুন আমরা সবাই জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি কোনটা কি জন্য কেন দরকার। তাহলে নিজেরা অনেক সময় আহ প্রতারণার হাত থেকে মুক্ত হব, এবং আমার মাধ্যমে যাতে আরেকজন কষ্ট না পাই, সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।